আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সবার প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি কচু, বেগুন এবং কই মাছ দিয়ে রান্না করেছি। আমি কিভাবে এটা রান্না করেছি সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে এবং রান্না প্লাসের সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে অথবা পরিমাণ মতো 2টি পেঁয়াজ এখানে আমি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে এটি পেঁয়াজের পরিমাণটি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখানে আমি 2টি পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন অথবা কম বেশি দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি তারপর বেটে রাখা কাঁচা ঝাল, জিরা, রসুন এবং সরিষা বাটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এটিকে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তেল ওঠা ভাব পর্যন্ত এটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর এটি সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। তার কিছুক্ষণ পর আমি কচুগুলো বেগুনের সাথে দিয়ে দেব এবং ভালো করে বেগুন ও কচুগুলো একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার বেগুনটি অনেক সুন্দরভাবে গলে গিয়েছে। কচু এবং বেগুন একসাথে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিব। এখানে আমি কচু আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, তার ফলে কচুগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, তরকারিটি তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এখানে পানি ফোটার পর আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে মাছগুলো দেওয়ার আগে আপনারা লবণ ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। অবশ্যই ঝোলের পানি টকবক করে যখন ফুটবে তখন মাছ দিবেন। যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে দেখুন প্রায় হয়ে এসেছে আমার তরকারি। দেখতেই পাচ্ছেন ঝোল কত সুন্দর গাঢ় হয়ে গেছে এবং কচু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, বেগুনের সাথে মিশে গেছে। নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম। আসলে তরকারিটি আমার প্রায় হয়ে গেছে।